মানুষের জীবনে লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে, এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই পথ কখনই একেবারে মসৃণ নয়। আশ্চর্যের বিষয় হলো, পথের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাহিরের প্রতিকূলতা নয়, বরং কাছের মানুষের অদৃশ্য টান। আপনি যখনই একটু একটু করে সামনে এগোতে শুরু করেন, তখনই কেউ না কেউ আপনাকে থামিয়ে রাখতে চায়, সন্দেহ দিয়ে, ভয় দেখিয়ে কিংবা অবহেলার দেয়াল তুলে। আপনি নতুন কিছু করতে চাইলে বলা হয়, এতে কি হবে? আপনি সাহসী সিদ্ধান্ত নিলে শোনা যায়, ঝুঁকি নেবেন না। আপনি নিজেকে বদলাতে চাইলে কানে আসে, আপনি তো এমন ছিলেন না। এগুলি সবই এক ধরনের টান। তারা চায় না আপনি খুব আলাদা হয়ে যান, খুব উঁচুতে উঠে যান, কিংবা তাদের সীমাবদ্ধতার বাহিরে চলে যান। কারণ আপনার সাফল্য তাদের প্রশ্নবিদ্ধ করে, আপনার পরিবর্তন তাদের অপরিবর্তিত জীবনের সামনে আয়না ধরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৃদ্ধকালে আসলে বাবা মার একমাত্র সম্বল থাকে সন্তান, আর সন্তানের একমাত্র স্থান থাকে বাবা মা। সেটাই দেখছি, এই যে আমার মা ছোটো বোনের বাসা থেকে আজকে আসলো, বোন গাড়িতে উঠিয়ে দিয়েছে, আর আপনাদের ভাইয়া গিয়ে এগিয়ে নিয়ে আসছে। তো মা তো আমার বাসায় আসছে, আর বোন আমাকে কত কি পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি তাকে অনেক বকাবকি করেছি, এত জিনিস কেন আমার বাসায় পাঠালে, আম্মা এত কষ্ট করে এগুলো কীভাবে নিয়ে আসছে। যাই হোক, তার পোটলা দেখেন জাদুর মতো এক একটা এক পর একটার পর একটা বাহিরই হচ্ছে। সে অনেকগুলো চিতই পিঠা বানিয়ে দিয়েছে আমার ময়নার জন্য। ময়না তার হাতের শুটকির ভর্তা পছন্দ করে, সেজন্য সে ভর্তা নয় শুটকি ভর্তা করে এগুলোকে আবার ভুনা করে রান্না করে দিয়েছে। সে আবার টমেটো দিয়ে, মাছ দিয়ে ভাজি করে টকটক করে দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। সেটা একে একে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ময়নার পছন্দের খাবারটা রেডি করে দিচ্ছি, কারণ তার মনি তাকে বলেই দিচ্ছে, আমাকে সাথে সাথেই ফোন করে বলছে যে ময়নাকে পিঠা দাও। তো সে তো সকালে পিঠাগুলো তৈরি করে দিয়েছে, যেহেতু চিতই পিঠা একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। সে আমাকে টিপসও দিয়ে দিয়েছে যে আপু, পিঠাগুলো এইভাবে ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিবা, দেখবা আবার একদম গরম হয়ে নরম হয়ে যাবে। যাই হোক, সে অনেকগুলো পিঠা দিয়েছে, প্রায় 21টার মতো পিঠা ছিল। তো 3টা পিঠা ময়না ভর্তা দিয়ে খেয়েছে, আপনাদের ভাইও খেয়েছে, 2টা আমি খেয়েছি, আমার বড় মেয়ে খেয়েছে। খাওয়ার পরে অনেকগুলো পিঠা যেহেতু রয়ে গিয়েছে, তো পিঠাগুলো আমি দুধের মধ্যে ডুবিয়ে রাখলাম, খেজুরির গুড় নারিকেল দিয়ে খুব মজা করে দুধে ডুবিয়ে রেখেছি। সে আবার দুধ দিয়ে ক্ষীরও বানিয়ে দিয়েছে। অনেক কিছু ছিল তার ওখানে, অনেক কিছু একে একে আরও আমি যখন খাবো তখন শেয়ার করব। আর এটা ছিল আজকের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে মাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছি, বরাবরের মতো সেই ইবনে সিনা হসপিটালে। তো সকাল 7টার দিকে বাসা থেকে বের হয়েছি, হসপিটালে যেতে যেতে প্রায় 8টার মতো বেজে গিয়েছি। ওখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে আসলাম। তো আজকে আর থাকবো না, ডক্টর দেখাতে সন্ধ্যা হয়ে যাবে, তাই সকালে পরীক্ষাগুলো দিয়ে আবার বাসায় চলে আসছি। এই